আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি মেহেদি হাসান। আজ আইসিটি ক্লাসের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকের টপিকের বিষয় হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাব, এর আগে একটি কথা না বললেই নয়। তো আমরা দশমিকে যেটাকে আমরা 10 বলি বা 10, এটাকে আমরা হেক্সাডেসিমাল আর 10 বলবো না। হ্যাঁ, এটাকে ইংরেজি বর্ণমালায় বলতে হবে এ। এভাবে 11 কে বলা হবে বি। তো আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15 বা 15। এই জন্য এটাকে আমরা ইংরেজি বর্ণমালায় বলবো এফ। তো আমরা যেটা 15 বলে থাকি, এখানে সেটা আমাদেরকে এফ বলতে হবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। এই জিনিসটা একটু খেয়াল রাখবো। যখন আমাদের 10 বলতে হবে, হেক্সাডেসিমালে বলবো এ। যখন আমরা 11 বলবো, তখন বি। এভাবে এফ পর্যন্ত আসবে, এফ এর উপরে আর যাবে না হেক্সাডেসিমাল সংখ্যায়। ঠিক আছে? তো আমরা এখন সরাসরি প্রবলেমে চলে যাব। তো এখানে আমি একটা প্রবলেম লিখে রেখেছি। এই দশমিক সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবো, মানে 16 বেজে রূপান্তর করবো। তো যেহেতু এর ভিতরে একটা দশমিক সংখ্যা আছে, তো বরাবরের মতো দশমিকের আগেরটুকুকে বলবো আমরা পূর্ণ সংখ্যা এবং পরেরটুকুকে বলবো আমরা ভগ্নাংশ। তো দুইটার জন্য দুই প্রসেসে অঙ্ক করতে হবে। তো প্রথমে আমরা বলবো হচ্ছে পরীক্ষার খাতায় যেভাবে করবো, প্রথমে আমাদের পূর্ণাংশের জন্য আমরা পূর্ণের অংশটুকু লিখে নেব 2479। এটা একটা দশমিক সংখ্যা। যেহেতু আমরা হেক্সাডেসিমালে যাব, সেহেতু আমাদের 16 দ্বারা ভাগ দিতে হবে। তো এটা যেহেতু অনেক বড় সংখ্যা, এটা মুখে করা সম্ভব নয়। এখানে 16 দ্বারা এটাকে ভাগ দিতে হবে। যেটাকে ভাগ দেবো সেটা আগে তুলে নেব। 2479 ভাগ 16। দেখুন আমার এখানে এসেছে 154.93। তো দশমিকের আগের টুকুকে আমরা নিচে রাখবো। দশমিকের আগে ছিল 154। তো এখন আমাদের এই 154 দ্বারা 16কে গুণ করে কত হয় সেটা দেখতে হবে। 16 গুণন 154 হচ্ছে 2464, যেটা এখান থেকে ছোট। বিয়োগ হচ্ছে 2479। ওখানে যে সংখ্যা আছে এটা আমরা বিয়োগ দিয়ে দেখবো। তো এখানে পেয়েছে কত? 15, 15। তো আমাদের ভাগশেষ থাকবে 15। তো আমরা এখানে 15 লিখলে হবে না। কেন? কারণ 15 লিখলে সে দশমিক সংখ্যায় চলে যাবে। আমরা যেহেতু হেক্সাডেসিমালে যাব, 15 বলতে আমরা বুঝি কত? এফ। তাহলে এখানে আমরা 15 না লিখে লিখবো এফ। ঠিক আছে? পরবর্তীতে এটাকে আবার আমরা 16 দিয়ে ভাগ দিই। এটাকে আমরা 16 দিয়ে ভাগ দিলে কত হয় এটা আবার দেখবো আমরা ক্যালকুলেটরে। 154 ভাগ 16, 9.62। অর্থ দশমিকের আগে যতটুকু থাকবে সেটাকে আমরা লিখি 9 লিখে রাখবো। এখন 9 এর সাথে 16কে গুণ দিয়ে দেখবো কত হয়। 16 গুণন 9, 144, যেটা কি 154 থেকে ছোট। এখান থেকে আমরা বিয়োগ দিয়ে দেখবো। 154 হচ্ছে কত? 10। তাহলে আমাদের ভাগশেষ থাকবে 10, সেটা আমরা এখানে লিখে রাখবো। এখন আমি যদি 10 লিখি তাহলে ভুল হবে। কেন? ওটা একটা দশমিক সংখ্যা। আমরা যেহেতু যাচ্ছি হেক্সাডেসিমালে, তাহলে দশমিকে 10 বলতে কি বোঝাচ্ছে? এ। তাহলে আমরা 10 না লিখে লিখবো হচ্ছে এ। ঠিক আছে? এবার যেহেতু এ পাশে আমাদের শূন্য আসেনি, তো আমাদের শূন্য না আসা পর্যন্ত আমাদেরকে ভাগ করে যেতে হবে। তো আবার 16 দ্বারা ভাগ দিতে হবে। তো যেহেতু 16 থেকে 9টা ছোট, সেহেতু আমাদেরকে কি করতে হবে? এখানে একটা 0 নিয়ে নিতে হবে। আর এখানে 0 নিলে এখানে এই সংখ্যাটা এখানে চলে আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সবার এই জায়গাটা এসে সমস্যা হতে পারে। তো যখনই দেখবেন আমরা যে বেস দ্বারা ভাগ দিচ্ছি, সেই বেস থেকে যদি সংখ্যাটা ছোট হয়, তাহলে এখানে 0 নিয়ে নেবে। আর এখানে 0 নিলে এখানে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা এই পাশে চলে আসবে অটোমেটিক। ঠিক আছে? তো এটার উত্তরটা কিভাবে হবে সেটা একটু লিখে ফেলি আমরা। 2479, এটা একটা দশমিক সংখ্যা ছিল। আমরা জানি পূর্ণাংশের জন্য উত্তর লিখতে হয় নিচ থেকে উপরের দিকে। তাহলে উত্তরটা হবে 9AF। ঠিক আছে? এটা কোন সংখ্যা আমরা গেলাম? হেক্সাডেসিমাল। তাহলে বেস লিখতে হবে 16। শুধু পূর্ণাংশের জন্য বের করলাম। এবার আমাদের ভগ্নাংশের জন্য বের করতে হবে। আমরা যদি গুণ করে করে ফলাফল বের করতে হয়, তাহলে এখানে আমরা কত দ্বারা গুণ করবো? যেহেতু আমরা হেক্সাডেসিমালে যাবো, ওটার বেস দ্বারা গুণ করবো। ক্যালকুলেটর চলে এসেছি। তো এখানে তুলতে হবে কি? দশমিক সহ। তাহলে 0.50 গুণ 16।
গুণগুলো আসতেছে একদম 8। যদি কখনো আপনাদের এরকম পূর্ণ সংখ্যা চলে আসে গুণ করে, তাহলে বুঝবেন পূর্ণ সংখ্যাটা এই পাশে লিখতে হবে 8, তারপর এখানে দিবেন 0.00। ঠিক আছে? তো যেহেতু এই ধরনের অঙ্কে আমরা বলেছিলাম যদি ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করার পরে দশমিকের পর 0 চলে আসে, তাহলে আমাদের আর কোনো কাজ নেই, এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমরা 3টে শর্ত বলেছিলাম এখানে, হয় 0 আসতে হবে দশমিকের পরে, অথবা পূর্বের যে অ্যান্সার এসেছে ওটার সাথে মিল থাকতে হবে, তাহলে আমাদের কি এখানকার কাজ শেষ হয়ে যাবে। তো আমরা দেখলাম এই 8 এর পর কি 0, এই পাশে কি আছে এটা আমরা দেখবো না, ওই পাশে যদি 0 থাকে তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটার উত্তরটা কিভাবে লিখতে হবে? যেহেতু এটা দশমিকের পরের অংশ, সেটা আমরা বলবো দশমিক সময় কি ছিল 0.50। এটার হেক্সাডেসিমালে হয় থেকে নিচে আসতে হয়, তো এখানে একটাই সংখ্যা আছে 8, তাহলে শুধু 8টাই বসবে, দশমিকের পর 8 বসে এটা কি হেক্সাডেসিমাল। আর পুরোটা মিলে একটা অ্যান্সার তৈরি হবে, সেটা আমরা এখানে লিখে দিই। তাহলে পুরো দশমিক সংখ্যাটা আমাদের লিখতে হবে 2479.50। এটা ছিল একটা দশমিক সংখ্যা, দশমিক আমরা হেক্সাডেসিমালে নেব। এখানে একটা উত্তর পেয়েছিলাম 9AA, এবং এখানে কি দশমিকের পরের অংশ আমরা পেয়েছিলাম শুধু 8, তাহলে এখানে 8টা লিখে ফেলবো, লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা 16 পেয়েছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে আমরা এইভাবে সলভ করে দিলেই আশা করি হয়ে যাবে। এটা মূলত 3 মার্কের উত্তরে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি আপনাদেরকে একটা তালিকা দিয়ে দিচ্ছি। এটা একটা দশমিক সংখ্যা, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে আমার কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা করতে পারলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার লেকচারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।